হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি। এটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম, ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তা দেখো আজকে সকাল থেকে সন্ধে অবধি কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। তা দেখো ঘুম থেকে উঠেই অর্ধেক বিছানাটা তুলে তারপরে চলে গেছিলাম, মা মাছ কাটছিল ওইদিকে। তার মধ্যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমাদের একটা হাবড়ায় একটা জায়গা আছে, আর কাঁচরাপাড়া বাগমোড়ের ওখানে একটা বাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে। কেউ যদি নিতে ইচ্ছুক থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আর একটা ফোন নাম্বার দেওয়া আছে ওটা প্লিজ যোগাযোগ করো। তা দেখো মার এখানে মাছ কেটে ধুয়ে দিয়ে গেছে। আমি মাছ কাটতে এখনও পাই না, কিন্তু মাছ মোটামুটি ভাজতে পারি। তারপরে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একটু আধটুকুই ভাজছিলাম। তারপরে মা ওখানে সবজি কাটছিলো তাড়াতাড়ি করে, আজকে রবিবার ছিল তার জন্য উঠতেও ঘুম থেকে একটু লেট করে উঠেছি। কালকে ঝড় বৃষ্টি হচ্ছিলো, বসে বসে মানে ছাদে ছিলাম অনেক রাত অবধি, তোমার ওই 11:30 12 অবধি ছিলাম ছাদে। তারপরে ঘরে এসে শুতে শুতে অনেকটা বেলা রাত হয়ে গেছিলো, সকালে ঘুম থেকে উঠতেও বেলা হয়ে যায়। এক ক্যালি মারা হয়ে গেল খুন্তি দিয়ে। তারপরে এখানে বাটনা বাটতে চলে আসলাম। আমার না শিলনোড়ায় বেটে যে এত ভাল লাগে, আমার ওই মিক্সিতে ভাল লাগে না, মানে তাই বলি দাও আমি বেটে দিই। তাই আমি তাই আমি কি ভাল লাগে না, আমাকে সবাই বলে যে মিক্সিটা ইউজ করা, আমার আমার অসহ্য। তবে দেখো মা এখানে মাছ বেগুন দিয়ে করে ফেলবে, মশলাটা ভালো করে কষিয়ে ধষিয়ে নিচ্ছে। তারপরে দেখো এখানে মাছের তরকারি অর্ধেক আমি তোমাদের দেখি, আর কুমড়ো তরকারি হবে, পুঁটি মাছ দিয়ে কুমড়ো চচ্চড়ি হবে। তারপরে একটুখানি হয়ে গেছে, মাছের ঝোলটা পুরো কমপ্লিট। তার মধ্যে দেখো আমি এসে বিছানাটা তুলে টুলে একবারে সব বিছানার এবার পুরো কমপ্লিট ঠিকঠাক করা হয়ে গেছে। এইবার আমি তাড়াতাড়ি করে আমি মানে যত আমার বিছানাটা সব কিছু ভালো লাগে, আমার বিছানা টান টান না হলে আমার ভালো লাগে, যতক্ষণ আমার বিছানা টান টান না হয় ততক্ষণ আমার মনে হয় দেখতে ভালো লাগছে না। তারপরে দেখো এখানে বিছানার ঝাঁটাটা ঝেড়ে টেড়ে রেখে দিলাম, ওটা ঝুলিয়ে আর বালিশগুলো ক্যাদদারি মেরে রেখে দিলাম। তারপরে দেখো ঘরের তো সব কাজকর্ম হয়ে গেছে, এইবার রান্না বান্না সেরে এবার লাভটা আর দেখানো হয়নি। তাই দেখো এখানে জামা কাপড় মেলতে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আর আজকে আমার মুডটা খুব খারাপ ছিল, তাই তোমার দাদাভাই ওখানে এসে পেছন লাগছিলো আমার, আমি কাজ করছিলাম আমার পেছন লাগছিলো, তার জন্য আমি তাই বললো নিচে যাচ্ছি। আমি যাও, ও গেছিলো, ওর হেলমেটটা আমি কেচে দিয়েছি তো ওটা নিয়ে গেছিলো, কারণ ওইগুলো নিয়ে আমার ওঠা সম্ভব ছিল না। গামলা টামলা বালতি টালতি নিয়ে তারপরে এসে ঘর মুছতে লেগে গেছি। ঘর দৌড় দেখো মুছে টুছে একবারে বেরিয়ে যাব। এবার ঘরটা আমার প্রায় মোছা কমপ্লিট। আর আজকে তো তাও একটু গরমের পরিমাণ কমই আছে, কালকে বৃষ্টি হতে, নাহলে এই দুদিন যা গরম ছিল কি বলবো। বাবারে বাবা, আমি একটু লাইটটা আবার জ্বালিয়ে নিলাম ঘরের, যে আমি কোথাও বসতে বিশাল অসুবিধা হয়, তার জন্য আবার ঘরের লাইটটা একটু জ্বালিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে ভাত খেতে বসে আজকে যে আমার কী অবস্থা হয়েছে, কচু দিয়ে ভাত খেতে গেছি, লাস্টে গলা ধরেছে এমন, মুখ টুক আমার ফুলে গেছে, সেই ভাত তো আর খেতে পারিনি, তবে মাছের ঝোল দিয়ে খেয়েছি। তারপরে দেখো এখানে আমার সত্যি আজকে মুডটা খুব অফ ছিল। তারপরে দেখো এখানে কাজে বসে গেছি। তারপরে আবার মা একটু ঘোল করলো, বললো নাও খাও, তাই একটু ঘোল খেতে বসে গেলাম। তা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু বেশ ভালো লাগছিলো, মা করেছিল। তারপরে দেখো এখানে আমি স্নান করে চলে এসেছি, এসে আমি চুল টুল আঁচড়ে একবারে বেঁধে নিচ্ছে। আমার চুলের জট ছাড়াতে যে এত বিরক্তি লাগে, ভাল লাগে না, তার জন্যই। তারপরে দেখো এখানে সব হয়ে গেছে, এইবার শুধু একটা টিপ পরবো আর সিঁদুর পরবো, গরমকালে আর কিচ্ছু দিতে ইচ্ছা করে না মুখে, তার জন্যই। তারপরে দেখো এখানে স্নান করে আসার পরে যে আইসক্রিম যাচ্ছিলো আমাদের বাড়ির সামনে দিয়ে, আর তোমার দাদাভাই এই লোকটাকে বলেই রেখেছে যে যখনই যাবেন আমাদেরই একটা করে দিয়ে যাবেন, কারণ আমাদেরই একটা বাচ্চা যাবে না, আমার কথা বলছিল। তার জন্য দেখো আমি আবার আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। এনার আইসক্রিমটা খেতে খেতে এত ভালো লাগে, অন্য কোনো আইসক্রিম ভালো লাগে না। তারপরে সন্ধেবেলা একটুখানি ঘুগনি দিয়ে ঘুগনির তরকারি ঘুগনি করেছিলাম, আর মটর দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুজিয়া দিয়ে মেখেছিলাম, কিন্তু খেতে খুব ভাল লাগছিলো। আমার তো খেতে সেই লেগেছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর আজকে আমি ঘুগনিটা করেছিলাম, এত টেস্ট হয়েছে খেতে যে খুব ভালো হয়েছে, তোমাদের দাদাভাই বলছিল যে খুব ভালো হয়েছে, আনছি তাই। তারপরে দেখো আমার এখানে প্রায় আমরা এটা খেয়ে নিয়েছি, আমি সন্ধ্যাবেলায় টিফিন করেছিলাম আর টিভি দেখছিলাম। তা তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো নাম্বারটা যোগাযোগ করো। বাই বাই, টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।